ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 18 নম্বর শ্লোকটি শুনব। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। অনুবাদ: জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা। করণ, কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয়। তাৎপর্য: ভগবান এখানে তিনটি ব্যাপার বলছেন। কি কি? জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা। জ্ঞান মানে হচ্ছে নলেজ, আর জ্ঞেয় মানে হচ্ছে জ্ঞানের যেটি বিষয়বস্তু, আর পরিজ্ঞাতা মানে যিনি জ্ঞান অর্জন করছেন। এই তিনটি হচ্ছে আমাদের যে কোনো কর্ম করার অনুপ্রেরণা। এই তিনটির অনুপ্রেরণায় আমাদের সমস্ত দৈনন্দিন কাজকর্ম সাধিত হয়। আচ্ছা, কর্মের আশ্রয় কী কী? কর্মের আশ্রয় হচ্ছে কর্মের সহায়ক, উপকরণাদি, কর্ম এবং কর্মের কর্তা। আমাদের যে কোনো কাজকর্মেই এই উপাদানগুলি থাকে। যেমন আমরা যখন কোনো কাজ শুরু করি, সবার আগে প্রয়োজন আমাদের উৎসাহ, উদ্দীপনা, ইন্টারেস্ট, যাকে বলা হয় অনুপ্রেরণা। কাজেই অনুপ্রেরণা বা ইন্সপিরেশন আসে কাজ করার পূর্বে, যা সূক্ষ্ম অবস্থায় থাকে। মানে কাজটি সম্পাদিত হওয়ার পূর্বে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে কাজের সূক্ষ্ম অবস্থা। তারপর আসে কর্ম, মানে কাজটি প্রকৃত রূপ নেয়। এই যে ইন্সপিরেশন বা অনুপ্রেরণা আসা উচিত আমাদের আধ্যাত্মিক গুরুর কাছ থেকে। প্রথমে আমাদের চিন্তা, অনুভব ও ইচ্ছা এই সমস্ত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে বলা হয় উদ্দীপনা। কর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে তা অভিন্ন হয়। যখন অনুপ্রেরণা রয়েছে এবং কর্তা রয়েছে, তখন সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্রস্বরূপ মন সহ ইন্দ্রিয়গুলির সাহায্যে প্রকৃত কর্ম সাধিত হয়। যে কোনো কর্মের সমস্ত উপাদানগুলিকে বলা হয় কর্ম সংগ্রহ। আজ এই পর্যন্ত। পরের শ্লোক থেকে ভগবান প্রকৃতির 3 গুণ সম্বন্ধে আমাদের আবার করে বলবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।